গ্রামের বড় জমিদার বাড়িতে অনেক আলো আর মানুষের ভিড়, কিন্তু সেই আনন্দের মাঝেও নীলার চোখে ছিল ভয় আর রাগ। এই বিয়েটা সে চায়নি। অন্যদিকে রুদ্রও পুরো ঘটনায় বিরক্ত ছিল। সে কখনো জোর করে কাউকে নিজের জীবনে আনতে চায়নি, কিন্তু দুই পরিবারের সম্মানের জন্য শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের রাতে নীলা দরজার পাশে দাঁড়িয়ে বলল, দেখুন, এই বিয়েটা শুধু পরিবারের জন্য হয়েছে, এর বেশি কিছু ভাববেন না। রুদ্র ঠান্ডা গলায় উত্তর দিল, আমি নিজেও শখ করে এই বিয়ে করিনি। দুজনেই বিপরীত দিকে মুখ ঘুরিয়ে নিল। অদ্ভুত সম্পর্ক। বিয়ের পর একই ছাদের নিচে থেকেও তাদের সম্পর্ক ছিল একদম অপরিচিত মানুষের মতো। নীলা ইচ্ছে করেই রুদ্রকে এড়িয়ে চলত, আর রুদ্র সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকত। একদিন দুপুরে নীলা রান্নাঘরে গরম হাঁড়ি ধরতে গিয়ে হাত পুড়িয়ে ফেলে। সে ব্যথায় চিৎকার করে উঠতেই রুদ্র দৌড়ে আসে। 1 মিনিট, নড়বে না বলে সে দ্রুত বরফ এনে দেয়। নীলা অবাক হয়ে তাকিয়ে থাকে। রুদ্র বিরক্ত মুখে বলল, নিজের যত্ন নিতে পারেন না? নীলার মুখে অজান্তেই ছোট্ট হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে বদলে যাওয়া দিন যেতে থাকে। রুদ্র কখনো মুখে কিছু বলতো না, কিন্তু ছোট ছোট কাজ দিয়ে নীলার খেয়াল রাখত। নীলার পছন্দের ফুচকা এনে রাখা, রাতে দেরি হলে ফোন করা, হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পাশে এসে দাঁড়ানো। এই ছোট ছোট মুহূর্তগুলো নীলার মন বদলে দিতে শুরু করে। একদিন ছাদে দাঁড়িয়ে নীলা বলল, আপনি সবসময় এত রাগী কেন? রুদ্র হেসে বলল, সবাইকে দূরে রাখার অভ্যাস, আর এখন একজনকে কাছে রাখার ইচ্ছে হয়। নীলার বুকের ভিতর কেমন যেন কেঁপে ওঠে। 6 মাস পর পুরো বাড়ির পরিবেশ বদলে যায়। এখন তাদের ঝগড়া হয়, আবার কিছুক্ষণ পর নিজেরাই কথা বলে নেয়। রুদ্র বাইরে গেলে নীলা অপেক্ষা করে থাকে, আর নীলা অসুস্থ হলে রুদ্র সারাদিন তার পাশে বসে থাকে। একদিন রাতে নীলা হঠাৎ বলল, জানেন, আগে আপনাকে সহ্যই করতে পারতাম না। রুদ্র মুচকি হেসে বলল, এখন? নীলা লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। এখন আপনি বাসায় না থাকলে বাড়িটা ফাঁকা লাগে। রুদ্র চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। নতুন সমস্যা। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ শহর থেকে এক মেয়ে আসে। তার নাম তৃষা। তৃষা ছিল রুদ্রের পুরনো বন্ধু। সে রুদ্রকে পছন্দ করত। নীলা ধীরে ধীরে ভুল বুঝতে শুরু করে। তার মনে হতে থাকে, হয়তো রুদ্র এখনও তৃষাকেই ভালোবাসে। একদিন রাগ করে নীলা বলল, আপনি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারেন। রুদ্র অবাক হয়ে তাকালো, মানে, আপনি তৃষাকে ভালোবাসেন না? রুদ্র হঠাৎ নীলার হাত ধরে কাছে টেনে নেয়। আমি যদি কাউকে ভালোবাসি, তাহলে সে শুধু তুমি। নীলার চোখ ভিজে ওঠে। সত্যিকারের ভালোবাসা। সেদিন প্রথমবার নীলা নিজে থেকে রুদ্রকে জড়িয়ে ধরে। সে কাঁদতে কাঁদতে বলল, আমি কখন যে আপনাকে এতটা ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। রুদ্র ধীরে ধীরে তার মাথায় হাত রাখে। আমিও না। শেষ দৃশ্য। 1 বছর পরে পুরো পরিবার একসাথে বসে হাসি আড্ডা দিচ্ছিল। রুদ্র চুপি চুপি নীলার পাশে এসে বলল, একটা কথা বলবো কি? সেদিন যদি জোর করে বিয়েটা না হতো, তাহলে হয়তো জীবনের সবচেয়ে সুন্দর মানুষটাকে পেতাম না। নীলা হেসে বলল, আর আমি পেতাম না সবচেয়ে রাগী কিন্তু সবচেয়ে ভালো মানুষটাকে। দুজনেই হেসে ওঠে। দূরে তখন সন্ধ্যার আজানের শব্দ ভেসে আসছিল। সেই শান্ত মুহূর্তের মধ্যেই গল্প শেষ হয়। সমাপ্ত।